আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা জানেন ভাই? সবচেয়ে পছন্দের আমল দান করুন। রমজান মাস শেষ হতে না হতেই আমাদের অনেকের টুপি ভাঁজ হয়ে পকেটে ঢুকে গেছে। আগামী রমজানের আগ পর্যন্ত সেটা আর ভালোভাবে খুলবে না। রমজান মাস শেষ হতে না হতেই আমাদের অনেকের কোরআনে মাজিদ গুলো আমরা বন্ধ করে ওইটাকে গিলাবদ্ধ করে বক্সে তুলে রেখে দিয়েছি। আবার হয়তো এক রমজানের আগে, আগামী রমজানের আগে আর হয়তো অনেকের খোলার তৌফিক নসিব হবে না। এই যে রমজান মাস চলে গেলে আমাদের মসজিদে যাওয়া বন্ধ হয়ে যায়, নামাজ পড়া বন্ধ হয়ে যায়, দান সাদকা কমে যায়, অন্য সব কিছু বন্ধ হয়ে যায়, এটা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে কতটা ভালো কাজ বা এটা আদৌ ভালো কাজ কিনা, আমরা সে বিষয়টি আজকে একটু আলোচনা করার চেষ্টা করি। ভাইরা আমার, আমি যে আয়াত পড়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতে বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, আপনি আপনার রবের ইবাদত করুন। আপনি আপনার রবের ইবাদত করুন কতদিন পর্যন্ত? রমজান শেষ হওয়া পর্যন্ত। আল্লাহ বলেছেন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল ইয়াকিন আয়াল মউত। মৃত্যু আসার আগ পর্যন্ত আপনার রবের ইবাদত করতে থাকেন, করতে থাকেন, করতে থাকেন। এখানে কোনো প্রকার বিরতি চলবে না। ইবাদতে কোনো বিরতি আছে? যে নামাজ পড়ছেন ঠিক আছে, এক সপ্তাহের জন্য ছুটি, নামাজ না পড়লেও চলবে, ঘুমান, সুযোগ আছে কোনো? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে, তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আপনি আপনার রবের ইবাদত করতে থাকুন কতদিন পর্যন্ত? মৃত্যু আসার আগ পর্যন্ত। তাহলে ইবাদত নামাজ কি শুধু রমজান পর্যন্ত না মরণ পর্যন্ত? তাহলে আমরা যারা রমজান মাস পর্যন্ত নামাজ পড়ছি, রমজানের পরে আর মসজিদে যাই না, তাহলে কি তারা এই আয়াতের উপর আমল করলাম না আয়াতের খেলাফ করলাম? ভাইরা আমার, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা জানেন ভাই? সবচেয়ে পছন্দের আমল, সবচেয়ে পছন্দের আমল হলো আমাদের আল্লাহ সবচেয়ে খুশি হন যদি বান্দা কোনো আমল, কোনো ভালো কাজ কন্টিনিউয়াসলি করে যায়, নিয়মিত করে। এই আমলটা আল্লাহ অনেক পছন্দ করেন। একজনের রমজানে কোরআন এক খতম দিছে, মাশাআল্লাহ, প্রতিদিন এক পারা করে পড়ে 30 দিনে 30 পারা খতম দিয়ে ফেলছে, কিন্তু রমজানের পরে আর উনি কোরআন হাতে ছুঁয়েও দেন, ধরেও দেখেন নাই। আরেকজন রমজান ধরে কোরআন খতম দিতে পারেন নাই, প্রতিদিন পড়ছে, মাশাআল্লাহ, 2-5 পৃষ্ঠা করে পড়ছে। রমজানের পরেও সে কোরআন পড়ছে, হয়তো রমজানের মতো এত বেশি পড়তে পারে নাই, রমজান ইবাদতের মাস হিসাবে একটু বেশি পড়বে, এটাই স্বাভাবিক। রমজানের পরেও পড়ছে, পরিমাণে ততটা না হোক, অল্প হলেও পড়ছে, 10 আয়াত 5 আয়াত করে পড়ছে, আধা পৃষ্ঠা করে পড়ছে, সারা বছরই একটু একটু করে হলেও পড়ছে। এই পড়াটা আল্লাহর কাছে বেশি প্রিয় রমজানে এক খতম কেন 5 খতম দেওয়ার চাইতে। কথা বুঝেন নাই? একজনে একসাথে অনেক টাকা দান করে দিছে, আর জীবনে কোনো খোঁজ খবর নেই নাই। এই দানের সওয়াব আছে, মর্যাদা আছে, ঠিক আছে, কিন্তু যে নিয়মিত একটু একটু করে দান করে, হয়তো এক সময় বেশি দেয়, আরেক সময় কম দেয়, সব সময় একরকম দিতে পারে না। রমজানে একটু বেশি দান করছে, কিন্তু রমজানের পরে একটু একটু হলেও রমজানের দানের ধারাটা ধরে রাখছে। এই দানের ধারা ধরে রাখতে পারলো যে, নিয়মিত করলো যে, এই ইবাদতটা, এই দানটা আল্লাহর কাছে ওই অন টাইম দানের চাইতে বেশি উত্তম, বেশি ফজিলতপূর্ণ। তাহলে কি শুধু রমজান ইবাদত করব না রমজানের পরেও করব? ইনশাআল্লাহ। আওয়াজে তো আস্তে আস্তে ব্যাপার কি? আপনারা নিয়তি করে দিয়েছেন না ভাই আবার রমজানের আগে আর মসজিদে ঢুকতেছি না, এরকম নাকি? আল্লাহ আমাদের সবাইকে 12 মাসে মুসল্লি হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, শুধুমাত্র রমজানে মুসলমানের পরিচয় দিলে হবে না, 12 মাস মুসলমানের পরিচয় দিতে হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাসে যেরকম রোজা রাখতেন, রমজানের বাইরেও কিন্তু রোজা রাখতেন। আমরা রোজা বলতে শুধু রমজান মাস বুঝি, রমজান মাসের বাইরে রোজা আছে না নাই? রমজান মাস ছাড়া আরো 7 প্রকারের নফল রোজা বা সুন্নত রোজা আছে। কয় প্রকারের? 7 প্রকারের। আমরা এই 7 প্রকারের নফল রোজার আবার এক নজরে জানার চেষ্টা করি। ভাইরা তো বিচ্ছিন্নভাবে বলেছেন, আমি একটু এক নজরে বলে দেই। 1 নম্বর হলো প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার। প্রত্যেক সপ্তাহের কি বার? সোম এবং
বৃহস্পতি, এই 2 দিন রোজা রাখা সুন্নত। আমাদের নবীজি এই 2 দিন রোজা। প্রাত্যহিক রিপোর্ট দেওয়া হয় সকাল এবং সন্ধ্যায়, সারা রাতেরটা সকালে, সারা দিনেরটা সন্ধ্যায় ফেরেশতারা আল্লাহর কাছে জমা দেন, আর সারা সপ্তাহেরটা এই দিনে জমা হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় নফল রোজা রাখাটা পছন্দ করতেন। বিশেষ করে সোমবারের দিনটা আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন ছিল, সেই জন্য তিনি সেই দিনে নফল রোজা রাখতেন। তার অনুকরণে আমরাও নফল রোজা রাখি। তাহলে এক প্রকারের পেলাম নফল রোজা বা সুন্নাত রোজা। সুন্নাত রোজা একটা পেলাম, সেটা হলো প্রত্যেক সপ্তাহের সোম এবং বৃহস্পতি। নাম্বার 2, প্রত্যেক চান্দ্র মাসের, প্রত্যেক চাঁদের মাসের 13, 14, 15, এটাকে আইএমএ 20 বলে। অর্থাৎ চাঁদ যখন আলোকিত থাকে, পরিপূর্ণ থাকে, ওই সময়ের রোজা 13, 14, 15 এই দিনগুলো রোজা রাখাও সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনগুলোতে রোজা রাখার জন্য তার প্রিয় সাহাবী আবু হুরায়রা, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং আরো সাহাবীদেরকে স্পেশালি বিশেষভাবে ডেকে ডেকে ওসিয়ত করেছেন যে আমি চলে গেলেও দুনিয়া থেকে এই আইয়ামে 20 এর রোজা তোমরা কখনো ছাড়বা না। ভাইরা আমার, ঘরে ঘরে এখন ব্ল্যাক ম্যাজিকের সমস্যা, কালো জাদুর সমস্যা, দুষ্ট জিনের উপদ্রব, নানা রকম সমস্যা আমাদের ঘরে ঘরে ধরা পড়ে। এগুলো থেকে বাঁচার জন্য নিজস্ব সেফটি সিস্টেমের মধ্যে 2টা সেফটি সিস্টেম যদি আপনি মেনটেন করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেফাজত রাখবে। এর একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকাল এবং সন্ধ্যায় যে দোয়াগুলো তিনি পড়তেন, ওইগুলো আপনি নিয়মিত পড়বেন। এই সম্পর্কে আমাদের ছোট্ট একটা ছোটি বই আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির, রকমারিতে বিভিন্ন অনলাইন শপে পাবেন। আবার আমাদের ওয়েবসাইটে গেলে ফ্রি, আপনি সেটা ডাউনলোড করে পড়তেও পারবেন এই সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়লে। আর দ্বিতীয় হলো চন্দ্র মাসে 13, 14, 15 এই দিনগুলো যদি কেউ নফল রোজা রাখে, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে এমন বেশি সেভ করেন, নিরাপদে রাখেন, কোন ব্ল্যাক ম্যাজিকে, কোন ম্যাজিশিয়ানের, কোন জাদুকরের, কোন কুফরি কালামে তার কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহ তাকে হেফাজত রাখেন। তাহলে আইয়ামে 20 রোজা রাখবো তো ইনশাআল্লাহ। 2 আইটেম পাইলাম, সোমবার, বৃহস্পতিবার আর চাঁদের 13, 14, 15। নাম্বার 3, তৃতীয় নম্বর হলো আশুরার রোজা। মুহররমের 10 তারিখ, তার সাথে 9 তারিখ যোগ করে রাখবেন, 2টা রোজা। আর 9 তারিখ কোনো কারণে রাখতে না পারলে তাহলে 10 আর 11, 10 কমন, তার সাথে 9 অথবা 11 মিলায়া 9 রাখতে পারলে বেশি উত্তম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ বছর যখন আশুরা রোজা রাখছেন, তিনি বলেছেন যদি আগামী বছর আমি বেঁচে থাকি, লা আসুমান্না তাসিআ ওয়াল আশির, তাহলে মুহররমের 9 আর 10 আমি রোজা রাখবো। এইজন্য উলামা ইকরাম বলেছেন 9 আর 10 রাখাটা বেশি উত্তম। তাহলে আশুরার 2টা রোজা রাখা 3 নম্বর আইটেম হলো সোম, বৃহস্পতিবার, চাঁদের 13, 14, 15 আর মুহররমের 9, 10 অথবা 10, 11। তাহলে কয় পদ হলো? 3টা। 4 নম্বর হলো জিলহজের 9 তারিখ, অর্থাৎ আরাফাত দিনের রোজা। এই দিনের রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 1 বছরের পেছনের গুনাহ খাতা মাফ করে দেন, 1 বছর অগ্রিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। তাহলে এই যে আশুরার রোজা, এর পাশাপাশি আরাফাত দিনের রোজা অর্থাৎ 9 জিলহজ, সেটা আরেকটা আইটেম হলো। তাহলে 4টা হয়ে গেল, আশুরার রোজা, আরাফাতের রোজা, আবার চাঁদের 13, 14, 15 আর সোম, বৃহস্পতিবার, 4টা হয়ে গেল। এরপরে আসেন আরেকটা নফল রোজার জন্য গুরুত্বপূর্ণ আইটেম হলো, গুরুত্বপূর্ণ নফল বা সুন্নাত রোজার সময় হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন যে মাসে, সেটা হলো শাবান মাস। কোন মাস? শাবান মাস, রমজানের আগের মাসটা। তাহলে সে মাসে আমরা বেশি বেশি নফল রোজা রাখবো। কয় নম্বর হলো? 5 নম্বর। 6 নম্বর হলো মুহররম মাসেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন, হিজরি বর্ষের প্রথম মাস মুহররম। 6 নম্বর হলো। আর 7 নম্বর হলো যেই মাসটা এখন চলছে শাওয়াল মাস, এই শাওয়াল মাসে কয়টা রোজা রাখা সুন্নাত? 6টা রোজা। তাহলে মোট 7 পদ পাইলাম আমরা। সোমবার, বৃহস্পতিবার, চাঁদের 13, 14, 15, মুহররমের 10 এবং 10-এর সাথে মিলায়া 9 অথবা 11, 2টা রোজা। আরাফাতের দিন অর্থাৎ জিলহজের 9 তারিখের রোজা, 4টা গেল নি। আর শাবান মাসে বেশি বেশি রোজা, মুহররম মাসে বেশি বেশি রোজা, কয়টা হলো? 6টা। আর 7 নম্বর হলো শাওয়ালের 6টা রোজা। এই নফল রোজাগুলো, সুন্নত রোজাগুলো রাখবো তো ইনশাআল্লাহ। এখন আর রোজা রাখার ব্যাপারে বেশি ওয়াজ না করলেও চলে। ওয়াজ ছাড়াই মানুষ রাখে। কেন রাখে? কারণ ডাক্তাররা আজকাল আমাদেরকে ফজিলত শুনাই দিছে যে সুস্থ থাকতে হলে রোজা রাখার কোনো বিকল্প নাই। আমাদের শরীরে আল্লাহ তাআলা যে পরিমাণ মেদ, চর্বি এগুলো জমে যায়, যে পরিমাণ আল্লাহ তাআলা পাওয়ার দিয়ে রেখেছেন, আমরা যদি রোজা রাখি তাহলে সেগুলো গলে 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 অতিরিক্ত মেদ, চর্বিগুলো কমে যায়, মানুষ সুস্থ হয়। রোজা রাখার কারণে মানুষ শারীরিকভাবে সুস্থতা অনুভব করে। যে যত বেশি রোজা রাখে
সে শারীরিকভাবে তত ফিটনেস তার হয়, তার সুস্থতা তত বেশি সে ফিল করে, অনুভব করে। এক সময় মানুষ মনে করতো যে রোজা রাখলে বোধহয় মানুষের ক্ষতি হয়। রোজা রাখাতে মানুষের ক্ষতি হয় না, লাভ হয়। মানুষ খেয়ে অসুস্থ হয়, না খেয়ে অসুস্থ হওয়ার চাইতে খেয়ে অসুস্থ হওয়ার পরিমাণ বেশি। খাবার কন্ট্রোল করতে বলে ইসলামের জন্য, নিয়ন্ত্রণহীন কবজি ডুবায়া 2 হাতে 4 হাতে খাইতে ইসলাম বলে না। এজন্য ভাই, রমজানের রোজার পাশাপাশি নফল রোজাগুলো আমরা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।